বিজেপিতে দিলীপবাবু আবার রাজনীতি সক্রিয়ভাবে দেখা যাবে। তো এতে কি মনে করছেন, বিজেপি কি সেই আগের মতো আবার জোশ ফিরে পাবেন মনে করছেন? না, দেখুন, সবাই মিলে নির্বাচন, তো নির্বাচনে সবাইকে নিয়েই পার্টিসিপেট করা উচিত। আর এখন যে ভিতরে যে অন্তর্দ্বন্দ্ব ছিল বলে সবাই ভারতীয় জনতা পার্টির মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। যা অন্তর্দ্বন্দ্ব আছে সেটা তৃণমূল কংগ্রেসের মধ্যে। তৃণমূল কংগ্রেসে কে মুখ্যমন্ত্রী হবেন এটা নিয়েই তো সব থেকে বড় অন্তর্দ্বন্দ্ব। তৃণমূল কংগ্রেস তো মুখ দেখাতে পারছে না কে মুখ্যমন্ত্রী হবে, সেই নিয়ে লড়াই। একজন বলছে রিটায়ার করা উচিত, একজন বলছে অমুককে করা উচিত, একজন বলছে নতুন জোয়ার আনা উচিত। পুরো ঘেটে আছে তৃণমূল। আচ্ছা, গতকাল আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের বাইরে 7 লাখ ভোটে জেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, নির্বাচন কমিশনারকে বলেছেন, আমার প্রশ্ন হচ্ছে, আপনি নিরপেক্ষ নির্বাচন চাইলে আপনার এলাকায় মুরগন প্রপারলি ইনভেস্টিগেট করতে যেতে পারছেন না কেন? একজন ইলেকশন অবজারভার যেখানে এফেক্টেড হন, সেখানে এখনো পর্যন্ত যারা করেছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি কেন? এগুলো সব ওনার এলাকায় হয়েছে, কেন ওনার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন হবে না? একজন দাপটের সাথে, সাহসের সাথে গিয়ে ইলেকশন কমিশনারকে চমকাবেন, তারপর বেরিয়ে পাবলিককে ধমকাবেন, ওনার এগেনস্টে এফআইআর করে ব্যবস্থা নেওয়া হবে না কেন? আমি জানতে চাই। ইলেকশন কমিশন তো কাজের কাজ কিছুই করছে না। ইলেকশন কমিশনকে গিয়ে ঘেরাও করে বসে থাকা উচিত আমাদের। আমি নিহাত ইলেকশন কমিশনকে আমরা সম্মান করি, আমরা পার্ট স্টেক হোল্ডার, তাই কিছু বলছি না। নাহলে তো ওনার এগেনস্টে ওরা এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না কেন? যে ইয়ারও দুজনকে প্রথম ধরেছিল তাদের এগেনস্টে বলছে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে। এই রাজ্য সরকারের লোকেরা, তারা এখনো পর্যন্ত কি এনকোয়ারি করছে? তাদের এগেনস্টে এফআইআর হয়নি, ব্যবস্থা হয়নি। ইয়ার কি হচ্ছে সব? নির্বাচনটা এখানে পশ্চিমবাংলায় ভারতের মতো হয় না। ইলেকশন কমিশনকে বুঝতে হবে, তৃণমূল হচ্ছে কখনোই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে দেবে না, জ্বালিয়ে ছাড়ছে পুরো। তৃণমূলকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা এক দুঃসাধ্য ব্যাপার। তার মানে আপনি আশঙ্কা করছেন 2026-এর নির্বাচনে আবার একই রকম ভাবে আশঙ্কা আমি জানি তৃণমূলের সমস্ত মালকে বাইরে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল না। এবং 2026-এ যদি একই রকম ভাবে 2026-এর নির্বাচনের পরে যদি একই রকম পোস্টপোল ভায়োলেন্স হয়, সেই ক্ষেত্রে কথাগুলো মাথায় রেখে এরা জিতবে না। পোস্টপোল ভায়োলেন্স আমাদের ছেলেরা যাতে না করে সেজন্য অনুরোধ করব, বলবো যে ভাই মারধর করবি না তৃণমূলকে। জিতছে একদম নিশ্চিত। কে জিতছে? বিজেপি জিতছে। ভারতীয় জনতা পার্টি সরকার বানাবে। ধন্যবাদ।